পুনৰ অসম আৰক্ষীক কলংকিত কৰিলে বিলাসীপাৰা আৰক্ষীয়ে। বিলাসীপাৰাত আৰক্ষীৰ গুণ্ডাগিৰি। টকা খকুৱা বিলাসীপাৰা আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া টুকুল বড়ো। ডাম্পাৰৰ চালক আৰু শিলবালিৰ ক্ষুদ্ৰ ব্যৱসায়ীক মাৰপিট কৰাৰ উপৰিও লকআপত ভৰাই অৱশেষত মিৰাজুল ইছলাম নামৰ এজন যুৱকৰ হতুৱাই ধন সংগ্ৰহ কৰি মুকলি কৰি দিয়াৰ ভয়ংকৰ অভিযোগ উত্থাপন হৈছে। চাপৰত নিশা সংবাদমেল যোগে এই বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰে ক্ষুদ্ৰ শিলবালিৰ ব্যৱসায়ী কালাম আলী মণ্ডল আৰু ডাম্পাৰ চালকে। জানিব পৰা মতে 13 ফেব্ৰুৱাৰী সন্ধিয়া চিৰাং জিলাৰ পৰা নথিপত্ৰ থকা এখন শিল ভৰ্তি ডাম্পাৰ আহিছিল বিলাসীপাৰাৰ বেলতলিত। তেনে সময়ত বিলাসীপাৰা আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া টুকুল বড়ো উপস্থিত হৈ চালক আৰু শিলবালিৰ ব্যৱসায়ীজনক ভয় ভাবুকি প্ৰদান কৰাৰ উপৰিও মাৰপিট কৰি থানালৈ লৈ যায়। পিছলৈ ডাম্পাৰ আৰু আটকাধীন ব্যক্তি দুজনক এৰি দিয়াৰ নামত 1 লাখ টকাৰ ধন দাবী কৰে যদিও অৱশেষত 40,000 টকা দৰ দাম মিলাই নিশা ডাম্পাৰসহ আটকাধীন ব্যক্তি দুজনক এৰি দিয়ে। 40,000 টকাৰ ভিতৰত নিশা অচিজনে 20,000 টকা নগদ লয় আৰু 10,000 টকা মিৰাজুল ইছলামৰ ফোনপে জৰিয়তে একাউণ্টত দিয়ে আৰু 10,000 টকা বকেয়া থয় বুলি জানিবলৈ দিয়ে। বকেয়া থকা 10,000 টকাৰ বাবে বাৰে বাৰে হেঁচা দিয়াৰ অভিযোগ মধ্যহস্তাকাৰী মিৰাজুল ইছলামৰ বিৰুদ্ধে। উক্ত ঘটনা সংক্ৰান্তত উপায়ন্তৰ হৈ ভুক্তভোগীয়ে ধুবুৰী আৰক্ষী অধীক্ষকক লিখিত অভিযোগ দাখিল কৰে। এতিয়া আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে এইজন OCৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে এয়া সময়তহে হ'ব লক্ষণীয়। চাপৰৰ পৰা আলি আকবৰৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। আমার নাম সুরজ জামাল হয়, মই ড্রাইভারি করবো। হাগরামা ব্রিজের পৰা শিল লোড করছিল, হ্যাঁ, বিলাসীপাড়া বেলতলি যাওয়ার। বিলাসীপাড়া যায় পাইছো, হ্যাঁ, চালান টালান সব কিছু ওকে আছে আমার। যার যিখিনি জায়গাত খালি কৰিম আৰু ওই ঘৰত পাইছো, পার পিছত খালি করবা গেছো, পুলিশ আহিলে। ইতিমধ্যে তাই সামনে তাই পুলিশ আহিলে, আহাৰ পিছত মোক কৈছে কি আছে, বলে শিল আছে। মালিক কোনে আছে, মালিক এতে আছে, দেখা মালিকক দেখালোঁ। সামনে গেল, কয় ইফালে মালিকে লৈ যাওয়ার পিছত মই গাড়ীখন খালী কৰিছোঁ। খালী কৰাৰ পিছত খালী কৰি অলপ বাহিৰত লৈ গৈছোঁ। ঘৰৰ বাহিৰত লোৱাৰ পিছত সেই পুলিচ ফিৰা আকৌ আহিলে মোৰ গাড়ীৰ সামনে। আহি মোক কৈছে গাড়ী কিয় খালী কৰিলে, কোনে দিছে অৰ্ডাৰ? কোৱা মালিকক মোৰ সামনত থাপুৰ পিটন দুটা বাৰ ডাঙাইছে, 2-3টা পিটাইছে, থাপুর মারছে, একটা ঘুষি মারছে। এটা মারার পিছত মোক কয় চল থানাত চল, হ্যাঁ, বুঝিবি এলা। তো কি কোনে অর্ডার দিছে গাড়ী খালি? মাল চুরি করে আনিছে না রাতি ইমান খালি। তো তাৰপিছত মালিকত পুলিচে গাড়ীত লৈ গেল, মোক ডাম্পাৰত লৈ থানাত লৈ গেল। যাৰ পিছত থানাত নি ভৰাই থইল। থোৱাৰ পিছত মোর মোবাইল চোবাইল তো কোনো কথা খবর দিয়ে নাই, আমরা তো না জানো কত। তারপিছত মালিকের ভাইয়াটা গেছে, যার পিছত 1 লাখ টাকা আমার ডিমান্ড করছে। মোক কোয়ার পিছত আমি কৈছে 1 লাখ টাকা দিবা নোৱাৰে। পরে 20,000 টাকা ক্যাশ দিছে, ক্যাশ দি আর 10,000 টাকা কারবা ফোন করতেছে, মই না জানো। হ্যাঁ, দেওয়ার পিছত ফির কি কৈছে, মোক মানুষ দুটাই 12টা বা রাত্রি 12টা 12:30 মান ওলাই দিলে, থানার পৰা ওলাই দিলে যে তোর তো কাম হয়েছে যা। মানে 16 CM চালান আছে, 16 CM মাল আছে, আর গাড়ি 16 CM হয়। তাতে 8টার ঘটনা হয়েছে। হ্যাঁ, রাত্রি 8টা বাজাতে যায়। 25,000 টাকা নিয়েছে, 30,000 ক্যাশ নিছে, 20,000 টাকা আর মিরাজুলের অ্যাকাউন্টে নিছে 10,000 টাকা। নাম কি? টুকুল বড়। আমার নাম কালাম আলী মণ্ডল, ঘর দীরঘাট। কি হয়েছে? আমি কালি সন্ধ্যা এই শিলবালার ব্যবসা করি, তো এই বিলাসীপাড়া বেলতলি এই বালা এক গাড়ি শিল নিয়ে গেছি। যার পরে মানে আমার গাড়ি চালানো আছে, গাড়ির কাগজপত্র ওকে, ড্রাইভারের লাইসেন্স ওকে। নিয়ে যাওয়া মালটা গেটের ভিতরে ঢুকাচ্ছি। মালটা খালি করার পরে ওসি স্যার এসে সামনে খাড়া হলো। খাড়ার পরে কয় মালটা রাত্রির পরে মালটা চুরি করে আনছে। কোন স্যার চোর করে আননি, আমি আছি, এই চালান আছে। চালান দেখিল, চালান দেখার পরে ও কলে কি আমাকে সে একটা থাপ্পড় দিলে, একটা লাত্তি ফেললো। পরে ফের গাড়ির সামনে যায় মানে একটা ঠ্যাঙ্গে বাড়ি মারলো। মারার পরে নিয়ে গাড়ি নিয়ে গেল থানায়।
নিয়ে যায়রা থানায় নিয়ে যায়রা ইগিরা মানে আমাকে লোহাকে ভরাইল, করার পরে এই ই করলো 1 লাখ টাকা ডিমান্ড করলো। 1 লাখ টাকা ডিমান্ড করার পরে এই আমার ভাইটা মানে করলো টাকা নাই। তো পরে এই যদি এত টাকা হয় তাহলে আমার গাড়িটা দেন, এনজার স্যারের হাতে দেন, আমরা ওইখানে অফিস কেটে গাড়ি বের করবো। এ করার পরে ওরা 30,000 টাকা 40,000 টাকা দিবি। 40,000 টাকা ওসি স্যার, বিলাসিহার ওসি স্যার 40,000 টাকার পরে আইব। 40,000 টাকার পরে ওসি স্যার এই 20,000 টাকা ক্যাশ নিল। তারপরে মিরাজুলের এই কারণে এই ফোনপে নিল 10,000 টাকা। নেওয়ার পরে এই রাত্রের 12টা 1টার সময় এগুলো আমার ইয়ে দিল। তারপরে এইখানে আমি আরও 10,000 টাকা আরও ডিমান্ড করে আছে। 10,000 টাকা ডিমান্ড করে 10,000 টাকা না দিলেই বিলাসিপাড়া টাউনে গাড়ি ঢুকবার না দিব, গাড়ি আরও ফের আটকাবো। কিহর কারণে এই টাকা ঢুকলেন? টাকাটা মানে কী কারণে নিল ওটা ছাড়ে জানে। আমার গাড়ির কাগজপত্র ওকে আছে, চালান দিছে নাকি এখন? চালান টালান সব আছে। রিসিপ্ট দিছে নাকি টাকা? না রিসিভ দেবে। আপনার শিলডানো আছে একদম ওই যে সিরাঙ্গে তোর হাঙ্গামার ব্রিজের ওইখান তো বেল তুলে নিয়ে আসি। অফিসার ওসি স্যার ধরে আছে, নিয়ে যা মারপিট করে থানায় নিয়ে গেল। আপনার মারিছে? হাওয়া মারছে আমাকে গালে একটা থাপড় দিছে, হ্যাঁ একটা ঠ্যাঙ্গে বাড়ি মারছে আর একটা লাত্তি মারছে পিঠে হ্যাঁ দেয়া নিয়ে এই কবে নেওয়া ভরাই দিল। হ্যাঁ তারপরে? তারপরে এই যে আমার ভাই যে আছে এই যে সালাম মণ্ডল, ওপরে রাত্রে 30,000 টাকা মীমাংসা করলো। 1 লাখ টাকা বন্দোবস্ত করলো। 1 লাখ টাকা আমরা দিবার পাম না। তারপরে কুলামদিন স্যার গাড়িটা দিয়ে দেন, আমরা অফিস কেটে গাড়ি বাই করবো। তারপরে ওই ওসি স্যার কয় 40,000 টাকা। 40,000 টাকার পরে এই আমরা করলাম 30,000 টাকা দেবো। 30,000 টাকার পর দিল্লি গেলা 20,000 টাকা ওসি স্যার নিজে হাতত নিল, আর 10,000 টাকা মেরাজুলের অ্যাকাউন্টে নিল। নিয়ে রাত্রে 12টার সময় পরে গাড়িটা ছেড়ে দিল। আপনাকে ছাড় দিন? আমাকে ছেড়ে দিল। কয়জন করছে? আমি 2জনে দিছিল, ড্রাইভার আর মালিকে। গাড়ি আছে? ডাম্বার রাস্তাঘাটে যদি আমরা এই ব্যাপার করে যদি না খাবার পাই, আমরা তো বেকার মানুষ, এই শিলবেলার ব্যাপার ছোটো ছোটো ব্যাপার যদি করে না খাবার পাই, রাস্তাঘাটে পুলিশের কাছে যদি সহায় না পায়, পুলিশে যদি এরকম মারপিট করে, নিগিল কামের মতো যদি পুলিশে মারপিট করে, তাহলে এইটার বিচারটা আমার লাগে। অভিযোগ দিছি আমি ধুবড়ি এফসি স্যারেক দিছি, গুয়াহাটি ওই যে ডিজিআই স্যারেক দিছি। কাছে আমি এটাই মুখ্যমন্ত্রীকে জানাই, এটার বিচারটা আমার নিচে বিচারটা লাগে। কোর্ট কিয় কেনেকৈ দুৰ্নীতি ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম ভ্ৰষ্টাচাৰ একো নায়কতাবাদ এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ। আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম।